ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সুদীপা অর্ণব ক্রিয়েশনস। কেমন আছো সবাই তোমরা? আমরা এখানে খুব ভালোই আছি মোটামুটি। তো এত ঠান্ডা পড়ে গেছে, তো ভাবলাম কিছু গাছ লাগাই বাড়িতে। তো আমি চলে গেলাম, আমার বাড়ির পাশেই একটা নার্সারি ছিল কিছুটা দূর সামনে আর কি। তো গেলাম সেখানে আমি আর আমার হাজব্যান্ড। তো গিয়ে দেখো অনেক গাছই আছে, তো সব গাছ মোটামুটি জানা আছে। তো এই যে গাছটা আমি হাতে নিয়েছি ওটা আমার একটু ইউনিক লাগলো, ওটা ড্রাগন ট্রি। তার সাথে আমি একটা অ্যালোভেরাও পছন্দ করেছিলাম। তো ওই দুটো নিয়ে গিয়ে আমি যথারীতি সামনেটায় রাখলাম আর কি। যে আরও দেখো এতগুলো গাছ, প্রচুর গাছ ছিল ওই আঙ্কেলটার দোকানে আর কি। অনেক রকমের ফুল গাছও আছে, দেখে তো সব গাছই নিতে ইচ্ছা করছে, বাট এই গাছটা আমার খুব ইউনিক লাগলো। আর অ্যালোভেরাটা তো জানোই খুব দরকারে কাজে লাগে, মানে মুখের যাবতীয় প্রবলেমে অ্যালোভেরা আর কি খুব খুব ভালো। তো সেই জন্য অ্যালোভেরাটা নিয়ে নিলাম। এই দেখো বাঁশ গাছের ট্রিগুলো আর কি, প্রচুর গাছ ছিল আর কি। তো যাই হোক, এই গাছটা আমার পছন্দ হয়েছে। এই হচ্ছে গার্ডেন ক্রোটন, বেশ মাল্টি কালারের পাতা আছে এটার মধ্যে, তো আমার বেশ ভালোই লাগছে। তো চলো একবার বাগানটা ঘুরে তোমাদের দেখাই। বেশ অনেক রকম গাছ, ছোট্টর মধ্যে নার্সারিটার আছে, বাট অনেক রকমের গাছ ছিল। তো যথারীতি আমি সমস্ত গাছ নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো আমার গার্ডেন ক্রোটন, আর ওটা ড্রাগন টি, আর একটা অ্যালোভেরাও আছে। তো গাছগুলোকে প্যাকেট থেকে বার করতে হবে, না হলে আর কি খারাপ হয়ে যেতে পারে। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন তো আমি ছাদে গিয়ে গাছগুলোকে বসাতে পারবো না। তো আমি কাল সকালেই বসাবো, আজকে রাত্রিটা আমি ঘরেই রেখে দেবো। তা ওই আঙ্কেলটার কাছ থেকে একটা তুলসীর চারা আর কি বলেছিলাম, তো উনি ওটা এমনিই দিয়েছে। দেখি তুলসী গাছটা বাঁচে কি না। আর এই হচ্ছে ড্রাগন ট্রি আর অ্যালোভেরা, এদেরকেও প্যাকেট থেকে বার করে রাখি, কারণ প্যাকেট থেকে বার করা থাকলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর সকাল হলেই তো গাছগুলোকে পুঁতে দেওয়া হবে। আমার আর বরমশাইয়ের গাছ ভীষণই ভালো লাগে, তো আমার যতটা না ভালো লাগে বরমশাইয়েরও বেশি ভালো লাগে গাছ। তো যাই হোক, গাছগুলোকে কাল সকালেই আর কি বসিয়ে দেবো টবের মধ্যে, এখন খুলে রেখে দিলাম। এই গাছগুলো বরমশাই ছাদে গিয়ে বসাবে। তো সকাল হয়ে গেছে, গাছগুলো যথারীতি ভালো করে বসানোও হয়ে গেছে। এই তুলসী গাছটা আর কারিপাতা গাছটা বরমশাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো ওগুলোকে যথারীতি পোতা হয়ে গেছে। তুলসী গাছের গোড়ায় একটু মাটি দিচ্ছে। তোমাদের বাড়ির সামনেও না একটা নার্সারি আছে, তো ভাবলাম আজকে একবার ওখানেও চলে যাই। তো তুলসী গাছটা যেটা নিয়ে এসেছিলাম দোকান থেকে সেটা কিন্তু বাঁচেনি, বাট এটা বাড়ির গাছ, দেখা যাক এটাকে বাঁচাতে পারি কি না। তো এই হচ্ছে বাড়ির কারিপাতা গাছ, এটাও দেখি বাঁচে কি না। তো এই গোলাপ গাছটা আমি পাশের বাড়ির একটা কাকুর কাছ থেকে চেয়েছিলাম, তো দেখো কি সুন্দর একটা গোলাপ হয়েছে। তো তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম সামনের নার্সারিটা আর কি কী কী আছে না আছে দেখার জন্য। বাবা ঢুকে দেখি কত গাছ, প্রচুর গাছ ছিল। তো আমি আবার বেরিয়ে দেখি বাইরে কতগুলো কুকুরের বাচ্চা আছে, সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর ওখানে গিয়ে কুকুরের বাচ্চাগুলোকে খুব আদর করছিলাম। সামনে একটা বাড়ি ছিল, তো ওই বাড়িতেই মানে কুকুরটা আর কি বাচ্চা দিয়েছে, প্রায় 7টা বাচ্চা আছে। তো দেখো কি মিষ্টি কি কিউটটা, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি ওদেরকে নিয়ে নিয়ে একটুখানি আদর করছিলাম। তো অনেকগুলোই কুকুরের বাচ্চা ছিল, সব কটাকে দেখতে ভীষণ কিউট ছিল। তো আমি গিয়েছি গাছ নিতে, বাট আমার কুকুর দেখেই আমি আর ভাবলাম যে না ঠিক আছে, গাছ আমি পরেই নেব, আগে যাই কুকুরের বাচ্চাগুলোকে একটু আদর করে দিয়ে আসি। তো দেখো কি কিউট কি মিষ্টি লাগছে। তো এই বাড়িতেই কুকুরের বাচ্চাগুলো ছিল। তো ওই কাকুটা আমাদেরকে ডেকে বলছে তোমরা পেঁপে নেবে, আমাদের গাছের পেঁপে। তো ওই কাকুটা একটা বড় দেখে পেঁপে পেড়ে বর্মশাইকে দিল। তো বেশ বড় ছিল পেঁপেটা। তো তারপর আমরা একটুখানি সামনে ঘুরে দেখতে গেছিলাম যে গাছ পরে নেবো, আগে একটু ঘুরে আসি। তো দেখো একটা কেমন পোড়ো বাড়ি আর কি, তো খুব ভালো লাগছিল। তো গিয়ে চট করে একটুখানি ভিডিও করে নিলাম। এই দেখো জমি থেকে কত মূলো শাক প্লাস মূলো দুটোই তুলে নেওয়া হয়েছে। তো একটা আম গাছের ডাল দেখে বেশ দোল খেতে ইচ্ছা করলো। আমি অবশ্য সব দোল টোল খেতে পারি না, কিন্তু আমার ইচ্ছা করলো যে একটু দোল খাই, বাট হাতে প্রচুর লেগেছিল। নার্সারিতে চলে এসে গাছগুলো নিয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে আমাদের সব গাছ, এগুলোকে বসাবো এইবার। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে